মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাসের রায় দেন আপিল বিভাগ। ফলে ১৩ বছর পর মুক্তি পাচ্ছেন এটিএম আজহার। এদিকে এই রায়ের প্রতিক্রিয়ায় এবার মুখ খুলেছেন এনসিপি নেতা সার্জিস আলম। স্মরণ করেছেন সাকা চৌধুরী ও দেলোয়ার হোসেন সাইদিকে। বিস্তারিত জানাচ্ছেন এস.আই. রাজ। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৪ সালে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এরপর মামলা থেকে পুরোপুরি খালাস পেতে ফের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহারের আইনজীবী। কিন্তু তৎকালীন ফ্যাসিবাদ সরকারের ইশারায় এতদিন খালাস পাননি আজহার। মিথ্যা মামলায় ১৩টি বছর কারাভোগ করেছেন তিনি। কিন্তু অবশেষে ২৭ মে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে এ রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহার আজ মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন অনেক মানুষকে আজ মনে পড়ছে। পোস্টে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ও সাকা চৌধুরীর নাম উল্লেখ করে সার্জিস আলম লেখেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই বোন, কিন্তু সেই সুযোগ আর নেই। সবশেষ দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করে সার্জিস তার পোস্টে লেখেন, আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি। এর আগে এই রায়ের প্রতিক্রিয়ায় মঙ্গলবার ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের। এস.আই. রাজ, এটিএন নিউজ।